আজকে আমরা পড়বো কম্পিটিটিভ ম্যাথের একদম প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন। নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন এই নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন করতে গেলে কিছু জিনিস আমাদেরকে জানতে হয়। প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনো বাস্তব সংখ্যা হচ্ছে যেগুলো যেগুলো আমরা সংখ্যাগুলো দেখি 1 2 3, এইভাবে যে সংখ্যাগুলো দেখি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এবারে কাল্পনিক সংখ্যা যে সংখ্যাগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি না, যেমন √−2, এই রকম সংখ্যাগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি না, এইগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। এবার হচ্ছে নেক্সট হচ্ছে মূলদ সংখ্যা, যেটা আমাদের জানতে হবে। মূলদ সংখ্যা যে সংখ্যাগুলো ভগ্নাংশের মতো হয়, যেমন a/b এই আকারে লেখা যায়, বা 2/3 এরকম হয়, সেগুলোকে বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আর যেগুলো অমূলদ সংখ্যা সেগুলো এইভাবে লেখা যায় না, সেগুলোকে বলে অমূলদ সংখ্যা। যেমন √2, √3 এগুলোকে ওইভাবে a/b আকারে লেখা যায় না, এই জন্য এগুলোকে বলে মূলদ সংখ্যা। এবারে নেক্সট হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলো যে সংখ্যাগুলো এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এবার পরস্পর মৌলিক সংখ্যা, এখানে মাথায় রাখতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা হয় না। যেমন এক ছাড়াও অনেক সংখ্যা দিয়ে ভাগ যায়, সেই রকম জোড়া যদি পরস্পরের কোনো কমন ফ্যাক্টর না থাকে, যদি না থাকে তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যেমন 8 আর 15, এদের যে ফ্যাক্টর গুলো আছে সেখানে এক ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই, সেই জন্য এগুলোকে বলবে পরস্পর মৌলিক সংখ্যা। এইবার হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাগুলো দুইয়ের পার্থক্যে মৌলিক সংখ্যা হয়, সেই সংখ্যাগুলোকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 5 7, এদের মধ্যে ডিফারেন্স কত, 2, এবং এরা দুটোই মৌলিক সংখ্যা, এই জন্য এদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা কি না, যৌগিক সংখ্যা যেগুলো এক আর ওই সংখ্যা ছাড়াও আরো এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ যায়, তখন ওটাকে বলবে যৌগিক সংখ্যা। এবারে বিভাজ্যতা নিয়ম। বিভাজ্যতা নিয়ম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের বিভিন্ন অঙ্ক করার সময় খুব কাজে লাগে। বিভিন্ন অঙ্ক করার সময় খুব কাজে লাগে, সেই রকম প্রত্যেকটার বিভাজ্যতা নিয়ম থাকে, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটার বিভাজ্যতা নিয়ম থাকে। যেমন 2, কোন সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে কিনা আমরা কি করে বুঝবো না, লাস্ট ডিজিট, শেষ অঙ্ক শেষ অঙ্ক যেটা হবে ওটা 2 দ্বারা ভাগ যাবে। যেমন একটা সংখ্যা লিখি 1 4 3 2 6, এই সংখ্যাটা 0 2 6 4 0 2 6 4 8 এইসব সংখ্যা থাকলে, মানে জোড় সংখ্যা, যেটা শেষ অঙ্কটা 2 দ্বারা যদি কোনো সংখ্যার ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা পুরো সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। সেরকম যদি 4 হয়, তাহলে শেষ দুটি অঙ্ক শেষ দুটি অঙ্ক 4 দ্বারা ভাগ দিতে হবে। শেষ দুটি অঙ্ক মানে কিরকম, যেন 2 4 6 4, এই যে শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে ওটা হবে পুরো সংখ্যাটা হবে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এইবারে হচ্ছে 8। 8 হচ্ছে শেষ 3টি সংখ্যা যদি ভাগ যায়, এরকম কি, যেমন 2 8 6 4 যদি হয়, শেষ 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য আছে, সেই জন্য এটা হবে পুরো সংখ্যাটা হবে 8 দ্বারা বিভাজ্য। এইবারে হচ্ছে 3। 3 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোন সংখ্যার যে অঙ্কগুলো আছে তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তখন এটা হবে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। এবারে হচ্ছে 6। 6ও সেম, অঙ্কগুলোর সমষ্টি, অঙ্ক যেমন এই 1 2 3, এখানে এই যে অঙ্কগুলো আছে 1 2 আর 3, এদের যদি যোগ করা হয় তাহলে কি হবে 6, এটা 3 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটা 3 আর 6 দ্বারা বিভাজ্য হবে। 3 আর 6 দ্বারা বিভাজ্য হবে। এইবার হচ্ছে
8 বলে দিচ্ছি, 3 6 9, 9ও সেম। 9 এরকম কোনো সংখ্যা যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল, সাপোজ একটা সংখ্যা আছে 1 2 3 3, এদের অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে 9। এই অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তখন ওই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, বুঝছে? এইবার আমরা দেখব বিভাজ্যতা নিয়ম দেখলাম। এইবার হচ্ছে ভাগশেষ কত থাকে এটা নির্ণয় করার জন্য। ভাগশেষ কত থাকে এটা নির্ণয় করা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভাগশেষ কত থাকে। ভাগশেষ কত থাকে, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, ওখান থেকে ভাগশেষ বের করতে হবে, ভাগশেষ কত থাকে জানতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের প্রথমে ভাগশেষ জানার থেকে একক সংখ্যা নির্ণয় করা মানে শেখা ভালো হবে। একক সংখ্যা নির্ণয় করা, একক সংখ্যা নির্ণয় করা মানে হচ্ছে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, যেমন দুই, সরি, কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে 2 3 4, এর পাওয়ার দেওয়া, কিছু একটা পাওয়ার দেওয়া থাকবে 19, এরকম কোনো একটা পাওয়ার দেওয়া থাকবে। তো এর ইউনিট ডিজিট বের করতে বলো, একক স্থানীয় অঙ্ক কত হবে এটা বের করতে বলে। সেটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই প্রত্যেকটা চক্র জানতে হবে। চক্র চক্র মানে কততে রিপিট করছে, সংখ্যাগুলো কততে রিপিট করে এগুলো জানতে হয়। তো 1 সবসময় 1-এ রিপিট করে, 5 সবসময় 1-এ রিপিট করে, 6 সবসময় 1-এ রিপিট করে, এই তিনটা 1-এ রিপিট করে। এবারে দুই, 2 এর বেলা কি আছে, 2 এর একটা পাওয়ার, 2 এর যদি স্কোয়ার হয় 2 দুগুণে 4, 2 1 2, 2 এর পাওয়ার 2 করলে 4, 2 এর পাওয়ার 3 করলে 8, 2 এর পাওয়ার 4 করলে 16, 2 এর পাওয়ার 5 করলে 32, ওখানে 2, তাহলে এটা রিপিট করছে 4-এ, 4-এ রিপিট করে। 3, যখন 3 9 27 81 এরকম করে 3-এরও রিপিট করে 4-এ। 5 তো এই পাশে করে দিয়েছি, 6 7, 7 7 7 49, 7 9 63, এটাও যদি দেখি আমরা 4-এ করে। প্রত্যেকটা রিপিট, 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 বাকি আছে, 4 4-এ, 4 4-এ 16, 4 16 64, 2-এ রিপিট করে 8, 8 8 64, 4 8 32, আর 8-এর বেলা রিপিট করবে 8 8 8 8, 8-এর বেলা রিপিট কিভাবে ক্যালকুলেশন করা হয় একবার দেখাই। 8-এর যদি 1 পাওয়ার দিই তখন হচ্ছে 8, 8-এর যদি 2 পাওয়ার দিই তখন হচ্ছে 64, মানে ইউনিট ডিজিট 4। 8-এর যদি 3 পাওয়ার দিই, 4 8 ইউনিট ডিজিট 2। 8-এর যদি 4 পাওয়ার দিই ইউনিট ডিজিট 8 দুগুণে 16 মানে 6। 8-এর যদি 5 পাওয়ার দিই তখন 8 6 48 মানে 8। দ্যাট মিনস এখানে গিয়ে রিপিট করছে, তার মানে এর চক্র আছে কত 1 2 3 4, এরকম করে প্রত্যেকটা করা হয়, এটা করে 4। তাহলে আমরা প্রত্যেকটা শিখে গেলাম। এক এক 1-এ রিপিট করে 1 5 6, 4-এ রিপিট করে 2 3 7 8, আর 2-এ রিপিট করে অনলি 4। তো এগুলো জানার পরে কি হয় না, এখানে দেখো আমার কত আছে না, 4-এর বের করতে বলেছে, 4-এ রিপিট করে কত 2, তাহলে এই 19 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 19 সংখ্যাটাকে 2 দিয়ে যদি ভাগ করি, 19 সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে 1। 1 থাকলে 4-এর 1-এর পাওয়ারে কত হয়, 4-এর 1-এর পাওয়ারে 4 1 4, তাহলে এখানে কি হবে না ইউনিট ডিজিট কত হবে 4 হবে, ইউনিট ডিজিট 4। তাহলে ইউনিট ডিজিট ক্যালকুলেশন করা আমরা শিখলাম, ইউনিট ডিজিট ক্যালকুলেশন করা আমরা শিখলাম।